আপনারা যারা মার্কেটের মধ্যে থাকেন, যারা মার্কেটে ট্রেড করেন, তারা মোটামুটি এই টাইপের ক্যান্ডেল বহুত দেখছেন, বহুত। এই টাইপের ক্যান্ডেল গুলাকে এই টাইপের ক্যান্ডেল গুলাকে কি বলা হয়? অনেকে বলবেন হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, তারপর ইনভার্টেড হ্যামার, তাই না? অনেকে তো অনেক হ্যাঁ, নামে এগুলাকে ডাকেন। আমরা এগুলা সেই ট্রেডিং এর পিচ্চিকাল থেকে আমরা শিখে আসছি এগুলা। কিন্তু এইগুলাকে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় কি বলা হয়? এইগুলাকে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলা হয় হচ্ছে আইএফসি ক্যান্ডেল। অনেকে শুনে থাকবেন না, অনেকে শুনে থাকবেন না। এটাকে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলা হয় আইএফসি ক্যান্ডেল, ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। অর্থাৎ ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। এই ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল আমি যে চারটা অঙ্কন করলাম, শুধুমাত্র এই চারটা না, আমি এই চারটা আমি মূল বেসিক অঙ্কন করেছি। হতে পারে আমাদের ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল এইরকম হতে পারে। এটা তো দেখতে, এক কথায় আপনারা মনে রাখবেন, কোন একটা ক্যান্ডেলের কোন একটা ক্যান্ডেলের শ্যাডোটা কোন একটা ক্যান্ডেলের শ্যাডোটা যদি তুলনামূলক বেশি বড় হয়ে যায় বা তুলনামূলক বড় হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় আইএফসি বা ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা কিন্তু জন্মলগ্ন থেকে এরকম না। এই ক্যান্ডেলটা শুরু হয়েছিল এখানে, এবং সে প্রচুর পরিমাণে সেলার্স পাওয়ার নিয়ে এতদূর পর্যন্ত সে নেমেছিল। তার বহুত স্বপ্ন ছিল এই জায়গাতে সে ক্লোজ হবে, কিন্তু এই জায়গাতে এত পরিমাণে ডলার ইনভেস্ট করা হয়েছে যে মার্কেটে প্রচুর পরিমাণে বাইং প্রেসার চলে আসছে। এন্ড দেন এই বাইং প্রেসারের কারণে মার্কেটের এত বড় এত সুন্দর একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল যে এইভাবে হওয়ার কথা ছিল, তার টেনে নিয়ে তো উপরে নিয়ে গেছেই, আরো উল্টো আবার বুলিশের স্ট্রাকচার দিয়ে দিছে। অর্থাৎ তারে লালের থেকে গ্রিন বানাই দিছে। ঠিক তেমনি আমাদের এইটার ক্ষেত্রেও তাই। অর্থাৎ সে ওপেন হয়েছিল কোথায়? এখানে সে ওপেন হয়েছিল, এই জায়গাতে ওপেন হয়েছিল, এন্ড দেন সে এইভাবে এতদূর পর্যন্ত বায়ার্স প্রেসার নিয়ে গিয়েছিল। এন্ড দেন এখান থেকে ইনস্টিটিউট কি করছে? প্রচুর পরিমাণে ডলারকে সেল করে দিছে। এন্ড দেন মার্কেটটা এমন নামছে, নেমে এখানে এসে ক্লোজ দিছে। কিন্তু যখন সেটা বেশি পরিমাণে সেল দেওয়া হয়ে যাবে, তখন সেটা ক্লোজ না দিয়ে আরো নিচে নেমে যাবে, তখন সেটা দেখতে এটার মতো হবে। ঠিক তেমনি এটার ক্ষেত্রেও সেম টু সেম একই বিষয়। অর্থাৎ আইএফসি ক্যান্ডেল বা ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেলটা পাইলাম হচ্ছে যেই ক্যান্ডেলের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে বায়ারের প্রবেশ ঘটবে বা প্রচুর পরিমাণে সেলারের প্রবেশ ঘটে যাবে হঠাৎ করে। মানে মার্কেট তার নিয়ম অনুসারে চলতেছে, মার্কেট কি সুন্দর যাচ্ছে, কি সুন্দর মানে তার ওয়েভ গুলা তৈরি করতেছে, কিন্তু হঠাৎ করে যখন মার্কেটে বড় বড় ক্যান্ডেল মানে বড় বড় শ্যাডো তৈরি হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মার্কেটে এখানে ইনস্টিটিউট খেলা শুরু করে দিছে। এটা হচ্ছে আমাদের কোন একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যান্ডেল। তো এখন এখানে যে তিনটা ক্যান্ডেল আছে, এই তিনটা ক্যান্ডেলের এই তিনটা ক্যান্ডেলের প্রথমটা শ্যাডো মনে করেন এখানে এই বরাবর, এন্ড 3 নম্বরটা শ্যাডো এই বরাবর। এখন আমরা যদি এই প্রথমটা শ্যাডোর সঙ্গে, আমাদের প্রথমটা শ্যাডোর সঙ্গে 3 নম্বরটা শ্যাডো আর একটু বড় করি, আমরা প্রথমটা শ্যাডোর সঙ্গে যদি 3 নম্বরের শ্যাডো যদি দেখি, প্রথমটা শ্যাডোর সঙ্গে যদি আমরা 3 নম্বরের শ্যাডোটা দেখি, তাহলে দেখব যে আমাদের 3 নম্বরের শ্যাডোটা প্রথমটা শ্যাডোর সঙ্গে টাচ হয়ে গেছে। যদি আমাদের প্রথমটা শ্যাডো 3 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর সঙ্গে টাচ হয়ে যায়, তাহলে সেটাকে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলা হয় ক্যান্ডেলস ব্যালেন্স। কি বলা হয়?
ক্যান্ডেলস ব্যালেন্স, অর্থাৎ ক্যান্ডেলের মধ্যে যে একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা ক্যান্ডেল মেইনটেইন করতেছে, এটাকে বলা হয় ক্যান্ডেলস ব্যালেন্স। এখন আমরা আরেকটা সিচুয়েশনে গেলাম, এরকম একটা সিচুয়েশন। এখন আমরা যদি প্রথমটা শ্যাডো থেকে 3 নম্বরের শ্যাডো টাচ করার ট্রাই করি, তাহলে দেখবো যে আমাদের এর মধ্যে একটা গ্যাপ আছে, আমাদের নির্দিষ্ট একটা গ্যাপ আছে। এটাকে মার্কেটের ভাষায় কি বলা হয়? এটাকে মার্কেটের ভাষায় বলা হয় ইমব্যালেন্স। কি বলা হয়? ইমব্যালেন্স বলা হয়। অর্থাৎ আমরা ক্যান্ডেলের মধ্যে যদি প্রথম ক্যান্ডেল থেকে 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে আমরা গ্যাপ না পাই, তাহলে সেটা হচ্ছে মার্কেটের ব্যালেন্স, তার মানে মার্কেট তার নিয়ম অনুসারে চলতেছে। বাট আমরা যদি প্রথম ক্যান্ডেল থেকে 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে যদি আমরা ইমব্যালেন্স পেয়ে থাকি, অর্থাৎ একটা নির্দিষ্ট গ্যাপ পেয়ে থাকি, তাহলে সেটা দ্বারা বোঝায় যে মার্কেটের ইমব্যালেন্স আছে, অর্থাৎ মার্কেটের মধ্যে একটা প্রেসার আছে। মার্কেটের মধ্যে একটা প্রেসার আছে। কিসের প্রেসার আছে? মার্কেটের মধ্যে কিসের প্রেসার আছে? মার্কেটের মধ্যে সেই প্রেসারটাই আছে যেটা হচ্ছে ইনস্টিটিউট তার ফান্ডিং ক্যান্ডেলের মাধ্যমে ইনভেস্ট করে যে প্রেসারটা তৈরি করছে, সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এখনো বিদ্যমান। যেহেতু মার্কেটের মধ্যে এখনো বিদ্যমান, সুতরাং এটাকে তখন বলা হবে ইমব্যালেন্স অবস্থা। এই ইমব্যালেন্স অবস্থা মার্কেটের মোমেন্টামকে স্ট্রং করে, মার্কেটে ইম্পালসিভ ওয়েভে ট্রেড নেওয়ার জন্য সাহায্য করে, মার্কেটে কারেক্টিভ ওয়েভে রিভার্সাল ট্রেড করতে সাহায্য করে, মার্কেটের মধ্যে আমাদের সেন্স অফ ক্যারেক্টার লেভেলকে বুঝতে সাহায্য করে। এছাড়াও মনে করেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমাদের ইমব্যালেন্সের উপরে খুব খুব কাছ থেকে কানেক্টেড। সুতরাং ইমব্যালেন্স জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের আজকের জন্য যতটুকু দেওয়া দরকার, যতটুকু আমি পারছি ততটুকুই দেওয়ার ট্রাই করছি, বাট ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে, আরো অনেক ডিটেলস আছে। তো এই এই ক্লাসের মাধ্যমে যতটুকু দেওয়া দরকার, যতটুকুতে আপনারা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আমি ততটুকু দেওয়ার ট্রাই করছি। তো আমি আশা করি আপনারা আইএফসি বা ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল সম্পর্কে ধারণা পেয়েছেন এবং মার্কেটে যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে সেই সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। এখন এই ইমব্যালেন্স আর মার্কেটের মধ্যে আইএফসি ক্যান্ডেল এর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ইমব্যালেন্স এবং আইএফসি ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে থাকে রাখি, সেটা হচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি স্কলারশিপের এক্সাম শুরু হয়ে যাবে। তো যারা মোটামুটি ফ্রিতে 25,000 টাকার কোর্সটা আপনারা ফ্রিতে নিতে চাচ্ছেন, অর্থাৎ ডেল্টা রিভার কি জিনিস এটা নতুন করে বলার আর কিছুই নাই। ডেল্টা রিভার এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারবেন, প্রতিটা ক্যান্ডেল মার্কেট ম্যাপিং এর মাধ্যমে ট্রেড নিতে পারবেন এবং যে কোনো স্ট্র্যাটেজিকে আপনারা খুব তাড়াতাড়ি ফিল্টারিং করে সেইখান থেকে আপনারা প্রফিট বের করতে পারবেন ইনশাল্লাহ। তো এছাড়াও যে আরো কত সুযোগ সুবিধা আছে, যারা কোর্সটা পাবেন, যারা স্কলারশিপটা পাবেন, তারাই মোটামুটি ক্লাসগুলা করলে বুঝতে পারবেন, ক্লাসগুলা করলে আপনারা জানতে পারবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেখানে সেটআপ ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা তো এখন ট্রাই করলেও ডেল্টা রিভারে কোনো কোর্সে জয়েন হতে পারবেন না। তো যদি কেউ ডেল্টা রিভারে কোর্স নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা স্কলারশিপে অংশগ্রহণ করেন, পরীক্ষা দেন। আপনাদের কয়েকটা স্টেপে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলো হওয়ার পরে আপনাদের একটা নির্দিষ্ট মার্কস থাকবে, সেই মার্কসের মধ্যে যারা পাবে মোটামুটি তাদেরকে এই কোর্সটা টোটালি ড্রাইভ লিংকটা আপনাদেরকে ফ্রিতে একদম দিয়ে দেওয়া হবে। যে একটা ক্যান্ডেল তৈরি হলো, যে ক্যান্ডেলের শ্যাডোটা মোটামুটি তুলনামূলক বড় এবং এবং এই ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল তৈরি হলো, তারপরে আরো একটা ক্যান্ডেল তৈরি হলো যার শ্যাডোটা এই বরাবর। মনে করেন শ্যাডোটা এখানেও থাকতে পারে, তার একটু উপরেও থাকতে পারে, আর একটু নিচেও থাকতে পারে। এখন আমাকে দুইটা জিনিস ফলোতে রাখতে হবে। প্রথমত সেটা হচ্ছে যে আমার আইএফসি ক্যান্ডেল হইছে কি না, আইএফসি ক্যান্ডেল হইছে কি না, প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে আমার আইএফসি ক্যান্ডেলটা 1 নম্বর, তার মাঝেরটা, অর্থাৎ এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল।
তো এই যে আমার আইএফসি ক্যান্ডেলটা থেকে আমার 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে কোনো ইমব্যালেন্স আছে কিনা, আমার আইএফসি ক্যান্ডেল থেকে 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে কোনো ইমব্যালেন্স আছে কিনা, আমি যদি এই দুইটা জিনিস আমি মাথায় রাখি তাহলে আমার 90% কাজ শেষ। এবং এটা স্মার্ট মানি কনসেপ্টের একটা বিশাল একটা পরিসরের জিনিস, এটা আমি আপনাদেরকে সংক্ষেপে প্রফিট করার মতো জিনিস আমি করে আপনাদেরকে দিতেছি। দেখেন, এটা আমাদের আইএফসি ক্যান্ডেল এবং আমাদের আইএফসি ক্যান্ডেল থেকে 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে নির্দিষ্ট একটা ইমব্যালেন্স আছে। তার মানে আমাদের নিয়ম অনুসারে, আমাদের ক্রাইটেরিয়া অনুসারে এটা ম্যাচ হয়ে গেছে। এন্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এই দুইটা জিনিস পেয়ে যাবেন তখন আপনি এই আইএফসি ক্যান্ডেলের শ্যাডো বরাবর একটা লেভেল টানবেন এবং এই আইএফসি ক্যান্ডেলের বডি বরাবর একটা লেভেল টানবেন। ক্লিয়ার? এখন আপনারা এই আইএফসি ক্যান্ডেলের শ্যাডো বরাবর যে লেভেলটা টানবেন সেই লেভেলকে বলা হয় কি? ডিস্টাল লাইন। সেই লেভেলকে কি বলা হয়? ডিস্টাল লাইন। আপনারা যে এই বডি বরাবর যে লেভেলটা টানবেন সেটাকে বলা হয় কি? অর্ডার ব্লক লাইন। নিচের যেটা থাকবে অর্থাৎ শ্যাডোর সঙ্গে যেই লাইনটা থাকবে সেটাকে বলা হয় ডিস্টাল লাইন, আর যেটা বডির সঙ্গে থাকবে সেটাকে বলা হয় অর্ডার ব্লক লাইন। এবং এই অর্ডার ব্লক থেকে ডিস্টাল লাইনের মাঝ বরাবর যেই লেভেলটা থাকবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হচ্ছে প্রক্সিমাল লাইন। টোটাল 3টা লাইন আপনি পাবেন। অর্থাৎ আপনি আইএফসি ক্যান্ডেল পাইলেন, আপনি ক্যান্ডেলের মধ্যে ইমব্যালেন্স পাইলেন, এন্ড দেন আপনি অর্ডার ব্লক লাইন, ডিস্টাল লাইন এবং প্রক্সিমাল লাইনটা পেয়ে গেলেন। এখন যারা ফরেক্সে ট্রেড করবেন, বাইনারি যারা ট্রেড করবেন, একটু ওয়েট, যারা ফরেক্সে যারা ট্রেড করবেন তারা কিভাবে ট্রেড করবেন? তারা ওয়েট করবেন মার্কেট যেন এই আপনার অর্ডার ব্লক লাইন আর প্রক্সিমাল লাইনের মধ্যেই যেন ক্লোজ দেয়। অর্ডার ব্লক লাইন আর প্রক্সিমাল লাইনের মধ্যেই যেন আপনার ক্যান্ডেলটা ক্লোজ দেয়। সে যে আসলে আবার ব্যাক করে সে ক্লোজটা যেন অর্ডার ব্লক আর প্রক্সিমাল লাইনের মধ্যে ক্লোজ দেয়। যদি ক্লোজ দেয় তাহলে আপনারা এখান থেকে ট্রেড এন্ট্রি নেবেন। হতে পারে, এখন এখানে ট্রেড এন্ট্রি নেওয়ার অনেকগুলো মডিউল আছে, এখন অত তো বলা যাচ্ছে না, অত টাইমও নাই। মানে আপনারা ট্রেড এন্ট্রি নেওয়ার আগে ট্রেড এন্ট্রি নেন যেই যে জিনিস দেখে, সেই যেমন হতে পারে সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে মডিউল দেখে, হতে পারে সেটা ফ্লিপ মডিউল দেখে, হতে পারে সেটা সুইপ মডিউল দেখে, হতে পারে সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, বা হতে পারে সেটা কোনো ডিমান্ড জোন থেকে। মানে এক কথায় আপনারা যে কারণে এখানে ট্রেড নেবেন সেই কারণটা এই অর্ডার ব্লক এবং প্রক্সিমাল লাইনের মধ্যে ক্যান্ডেল ক্লোজ দিলে আপনারা এখানে ট্রেড নেবেন। আপনাদের এসএল দিবেন ডিস্টাল লাইনের নিচে, আর যতটুকু হবে তার 2 গুণ আপনারা টিপি রাখবেন। শেষ। ফরেক্সের জন্য এইটুকু শেষ, আপনারা মার্কেটে অ্যাপ্লাই করবেন এন্ড দেন তারপর জানাবেন। এবার আসি যারা বাইনারি ট্রেড করবেন তারা কিভাবে ট্রেড করবেন। যারা বাইনারিতে ট্রেড করবেন তারা এই জিনিসটা অ্যাপ্লাই করে, পদ্ধতিটা অনেকটা একই কিন্তু একটু ডিফারেন্ট। যেমন আপনাকে ওয়েট করতে হবে একটু, আপনি এই দুইটা জিনিস আইএফসি ক্যান্ডেল আর ইমব্যালেন্স পাওয়ার পরে আপনি ডিজিটাল লাইনটা অঙ্কন করে রাখবেন আর অর্ডার ব্লক লাইনটা অঙ্কন করে রাখবেন। রাখার পরে ক্যান্ডেলটা যখন আসবে এসে অর্ডার ব্লক বা প্রক্সিমাল লাইনের মধ্যে ক্লোজ না, ডিজিটাল লাইনকে যদি ব্রেক করে, দেখেন ডিজিটাল লাইনটাকে যদি ব্রেক করার সঙ্গে সঙ্গে আপনারা আপের জন্য একটা ট্রেড নেবেন। ব্রেক করবে, করে যে ক্যান্ডেল ক্লোজ দিবে তখন আপের জন্য একটা ট্রেড। এটা হচ্ছে যারা বাইনারিতে ট্রেড করবেন। এবং সব থেকে এর থেকে সহজ এবং প্রফিটেবল সিস্টেমেটিক্যালি
এটা নাই। আপনি হাজার স্ট্র্যাটেজি শিখবেন, 2 মাস পরে ওই স্ট্র্যাটেজি আর কাজ কাজ করবে না। কিন্তু এটা হচ্ছে প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি কনসেপ্ট একসঙ্গে মিক্সিং করে একটা ট্রেডিং সিস্টেম। তো এটা যতদিন মার্কেট থাকবে ততদিন আপনার এই সিস্টেমই মার্কেটের মধ্যে থাকবে। জি, আপনারা যদি 1 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করেন তাহলে 1 মিনিটের ট্রেড নেবেন, 5 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করে 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। ক্লিয়ার? জি জি ভাইয়া, বলতেছি আপনি যে লাস্টের রেড ক্যান্ডেলটা অঙ্কন করছেন, ঠিক আছে, এটা তো ডিরেক্ট আপনার 3টা লাইনকে ব্রেকআউট করছে, ঠিক আছে। এটা যদি একটা না করে ফার্স্টে মনে করেন এই 3টার ভিতরে ক্লোজ দিল, দেন আরেকটা না, ক্যান্ডেল তাইলে দিয়ে হবে না, ব্রেকআউট করলো, তখন তাইলে হবে না। আপনাকে ডিজিটাল লাইনকে ব্রেক করাই লাগবে। ডিজিটাল লাইনকে আমি ব্রেক ওইটা না করলে ওইটা ট্রেড বলতেছি নিতে না, আমরা পারবেন না। বলতেছি যে একটা ক্যান্ডেল না দিয়ে যদি 2টা বা 3টা দিয়ে যদি সম্পূর্ণ লাইন ব্রেক করে, তখন কি নিব? না, মনে করেন যে এর মধ্যে এসে রেড ক্যান্ডেল খেলা করতেছে, এখানে ক্লোজ দিয়ে এখানে একটু উঠলো, এখানে একটু উঠলো, এভাবে খেলা করতেছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রেড নেওয়ার থেকে বিরত থাকাই ভালো। ট্রেড নিবেন না এই জায়গাতে, আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন না। উদাহরণগুলো আমি দেখাবো, দেখেন মার্কেট থেকে খুঁজে দেখেন। এটা আমাদেরকে কি, এটা আমাদের একটা আইএফসি ক্যান্ডেল না, দেখতে পাচ্ছেন? জি ভাই, এফসি ক্যান্ডেল। জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। এইটার শেষ থেকে এইটার এই পর্যন্ত ইমব্যালেন্স আছে না? জি এবার স্যার, আমি আছে। এর শ্যাডো থেকে ডিজিটাল লাইন বরাবর যদি টানি, তাহলে কি ডিরেক্ট এই ক্যান্ডেলটা ব্রেক করছে না? করছে তো? হ্যাঁ হ্যাঁ। দেখেন তারপরে করছে। আমি কি বলছিলাম, রিভার্সালের ট্রেড নেবেন, গ্রিন ব্রেক করছে, ট্রেড নেবেন রেড এর জন্য, প্রফিট। ঠিক আছে? আচ্ছা, আমি এটা বেশিক্ষণ লাগি নাই, আমি আপনাদের ক্লাস মোটামুটি একটু আগেই বের করলাম, কজ এগুলা মার্কেটে প্রচুর পাওয়া যায়, বুঝছেন, বেশিক্ষণ লাগে না খুঁজতে। দেখেন, এটা আমাদের আইএফসি ক্যান্ডেল এবং এর ওপেনিং প্রাইস এবং 3 নম্বর ক্যান্ডেলের এটা 3 নম্বর, এটার ক্লোজিং ওপেনিং প্রাইস এবং 3 নম্বর ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এর মধ্যে একটা গ্যাপ আছে, মানে ইমব্যালেন্স আছে। তাহলে আমরা এই বরাবর যদি আমরা অঙ্কন করি, তাহলে দেখেন এখানে ব্রেক করছে না রেড ক্যান্ডেল, তাহলে রেড ক্যান্ডেল ব্রেক করলে কিসের জন্য ট্রেড নিব? আপের জন্য ট্রেড নিব। আইএফসি ক্যানেলটা কেমনে পেলাম এটা? হুম, আইএফসি ক্যানেলটা কেমনে পেলাম এটা? আইএফসি ক্যান্ডেলের সংজ্ঞা কি ছিল? আইএফসি ক্যান্ডেলের সংখ্যা ছিল 3 নাম্বার। ও হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। শ্যাডো শ্যাডো। ওকে, রেড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের আইএফসি ক্যান্ডেল, এন্ড দেন এই ক্যান্ডেলের এই শ্যাডো আর এই ক্যান্ডেলের এই বডি। প্রথমত আইএফসি ক্যান্ডেল, দ্বিতীয়ত আমাদের ইমব্যালেন্স আছে। তাহলে আমরা এই ডিজিটাল লাইন বরাবর আমরা এখানে একটা ডিজিটাল লাইন বরাবর আমরা এখানে একটা লেভেল অঙ্কন করব, এবং লেভেল অঙ্কন করার পরে আমরা দেখলাম যে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা এর ব্রেক করছে, এন্ড দেন আমাদের ডাউনের জন্য রিভার্সালের ট্রেড। আপনারা প্রত্যেকে মার্কেটে এগুলা মিলাই নিয়ে না, হ্যাঁ, প্রত্যেকে মিলাই নিবেন। ভাই একটা জিনিস বললো মিলাবো না মার্কেটে, এটা কি হয়? এটা আমাদের কি আইএফসি ক্যান্ডেল, আইএফসি ক্যান্ডেল থেকে 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে আমাদের ইমব্যালেন্স আছে না? তাহলে এই বরাবর ডিজিটাল লাইন বরাবর আমরা কি করব, লেভেল অঙ্কন করব, এন্ড দেন এই ক্যান্ডেলটা ব্রেক করছে, তারপরে আমাদের আপের জন্য ট্রেড থাকবে। ক্লিয়ার? ভাই এই স্ট্র্যাটেজিটা কি আপনার ওটিসি তে কাজ করবে? ওটিসি তে আপনারা ওটিসির অ্যালগরিদম অনুসারে আপনারা এটা ইউজ করতে পারেন, কারণ ওটিসির অ্যালগরিদম একটা এসএমসি অনুসারেই চলে, বুঝছেন? ওটিসির অ্যালগরিদম এটা অনেকটাই চলে, আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একটু সাবধানে, কজ ওটিসি মাঝে মাঝে ইচ্ছা করে আবার লস দিয়ে দেয় তো। হ্যাঁ হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল, তার শ্যাডো থেকে এই শ্যাডো পর্যন্ত গ্যাপ আছে, অর্থাৎ ইমব্যালেন্স আছে। সুতরাং আমরা এই বরাবর ড্র করব, এন্ড দেন দেখেন ক্যান্ডেল ব্রেক করছে এবং রিভার্সালের ট্রেড।
আচ্ছা, অনেকের জয়েন করতে প্রবলেম হচ্ছে। আর আমাদের এটার একটা ছিল হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল, তো আইএফসি ক্যান্ডেল অনুসারে আইএফসি ক্যান্ডেল এবং আমাদের এখানে সুন্দর ইমব্যালেন্সও ছিল। সেই অনুসারে যদি আমরা তার ডিজিটাল লাইন বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করি, তাহলে দেখছি যে আমাদের এখানে রেড ক্যান্ডেল ব্রেক করছে, তার মানে আমাদের এখানে আপে ট্রেড থাকবে, রিভার্সে ট্রেড থাকবে। পরের পিকচারে যাই। এটা হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল এবং তার এই লেভেল থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত তিনটা ক্যান্ডেলের মধ্যে আমাদের ইমব্যালেন্স আছে, সুন্দর ইমব্যালেন্স আছে, এনাফ। এবং আমরা তার ডিজিটাল লাইন বরাবর যদি একটা রেখা অঙ্কন করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এই ক্যান্ডেলটা আমাদের ডিজিটাল লাইনকে ব্রেক করছে, দেন আমাদের ডাউনের জন্য একটা ট্রেড। তারপরে হচ্ছে আমরা এখানে যাচ্ছি, এখানে হচ্ছে আমাদের এখানে ইমব্যালেন্স আছে এবং এটা আমাদের শ্যাডোটাও বড়, তার মানে এটা হবে আমাদের আইএফসি ক্যান্ডেলের ট্রেড। এই বরাবর আমরা যদি অঙ্কন করি, তাহলে এই ক্যান্ডেলটা ব্রেক করছে, সুতরাং আমাদের ডাউনের জন্য ট্রেড করবে, রিভার্সালে ট্রেড করবে। মার্কেট এগুলো হিউজ পরিমাণে পাবেন, হ্যাঁ, এগুলো হিউজ পরিমাণে পাবেন মার্কেটে। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এটা আমাদের আইএফসি ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে একটা ইমব্যালেন্স আছে এবং আমাদের ডিজিটাল লাইন বরাবর যদি আমরা লেভেল অঙ্কন করি, তাহলে লেভেলটাকে ব্রেক করছে এখানে, এন্ড দেন আমাদের আপের জন্য ট্রেড থাকবে। এগুলা কিন্তু এই দেখেন ইউরো ইউএসডি থেকেই কিন্তু পিকচার নেওয়া, কোনো পিকচার বানানো টানানো না। আপনারা আবার আমার ভুল বুঝেন না ভাই, আমিও এক সময় আপনাদের মতোই ছিলাম। প্রথম যখন ট্রেডিং এ ঢুকি, বহু চিটার ব্যাপারে পাল্লায় পড়ছি, বুঝছেন। দেখেন, এটা আমাদের আইএফসি ক্যান্ডেল, এটা থেকে এতদূর পর্যন্ত আমাদের ইমব্যালেন্স আছে, সুতরাং আমরা এই বরাবর যদি অঙ্কন করি ডিজিটাল লাইন বরাবর, ক্যান্ডেল এখানে ব্রেক করছে, তারপর ডাউনে মার্কেট চলে আসে। জি ভাইয়া। তারপরে এখানে আমাদের হচ্ছে এটা আমাদের আইএফসি ক্যান্ডেল, এখান থেকে এই পর্যন্ত আমাদের ইমব্যালেন্স আছে এবং আমরা আমাদের ডিজিটাল লাইন বরাবর রেখা অঙ্কন করলে এই ক্যান্ডেলটা ব্রেক করে এবং তারপরে আমাদের রিভার্সালে ট্রেড। জি ভাইয়া, যদি একটু কথা বলতেন, একটু প্রশ্ন করতেন। এই তো ভাইয়া প্রায় শেষের দিকে, একটু ওকে 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 ভাইয়া, সমস্যা নেই। এটা আমাদের আইএফসি ক্যান্ডেল, এখান থেকে এইটুকের মধ্যে আমাদের ইমব্যালেন্স আছে এবং এই বরাবর যদি আমরা রেখা অঙ্কন করি, আমাদের এখানে ব্রেকআউট করছে, তারপর আমাদের আপের জন্য ট্রেড। এখানে আপনাদের ওই যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড এইসব মানা লাগবে না। আপনি যেখানেই যান, আপনি ডাউন ট্রেন্ডে আপের জন্য নিশ্চিন্তে ট্রেড নিবেন, আপনি আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড নিবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে ট্রেড নিয়ে যাবেন। যাই হোক, আমার মনে করেন যে তারা দেখো রিটেল ট্রেডাররা অনেক বেশি পরিমাণে সেলে ট্রেড করছে, তো তারা সেখানে তাদের হিসাব মতে বেশি পরিমাণে ডলার ইনভেস্ট করে তাদের অ্যালগোরিদম হিসেবে তারা মার্কেটকে উঠাই দিল। আমরা যারা রিটেল ট্রেডার আছি তাদের টাকা মেরে খেলো তারা, স্বাভাবিক বিষয়। কারণ সেখানে বড় বড় ব্যাংক বা হেজ ফান্ড থাকবে না, যেখানে থাকবে কোম্পানির মালিক গুলাই এক একটা বড় বড় বিগ ফিশ। এই জন্য ওটিসি তে ট্রেড করাটা একটু রিস্কি। ঠিক আছে, আমরা রিয়েল মার্কেটটা বুঝবো কিভাবে, কোনটা রিয়েল মার্কেট, ওখানে আমরা যাবো কিভাবে? আপনি যখন রিয়েল মার্কেটে ট্রেড করবেন তখন আপনি রিয়েল মার্কেটই পাবেন, আর যখন আপনি ওটিসি তে ট্রেড করবেন তখন পাশে ব্র্যাকেটে ওটিসি লেখা থাকে। আচ্ছা, বাইনারিতে আমি মানে মিনিমাম কত ডিপোজিট দিয়ে শুরু করতে পারবো? বাইনারিতে যদি আপনি ফার্স্টে একদম বিগিনার লেভেলে থাকেন, আপনার যদি মোটামুটি কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করা থাকে যেটাতে আপনি প্রফিট করতে পারেন, তাহলে আপনি $30 বা $40 বা $50, 30, 40, 50 এর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি ট্রেড স্টার্ট করতে পারেন আল্লাহর রহমতে। কিন্তু যদি আপনার কোনো লজিকই না থাকে, আপনি যদি একদম জিরো অবস্থায় থাকেন, তাহলে ভাই আপনার আপাতত ডিপোজিট করারই দরকার নাই। আর আপনার যদি মনে হয় যে আপনি মোটামুটি ভালো প্রফিট করতে পারেন, তাহলে আপনি $100 ডিপোজিট করে ফেলেন, করে আপনি তার 10% প্রফিট নিয়ে বের হয়ে যান। না, আমার তো নলেজ জিরো, ওই বেসিক আর কি, এখনো ওটা শেখানো নেই। দেখতেছি, ট্রাই করতেছি বাইনারি বা ফরেক্স কোনটা দিয়ে শুরু করা যায়।
কোন দিক থেকে, বাইনারি থেকেই খুঁজ টুজ করে শুরু করা ভালো হবে নাকি? পরামর্শ চাইছি আর কি। হ্যাঁ ভাই, মানে যেহেতু আমার ফরেক্স বা বাইনারি এগুলার মধ্যে নলেজ নাই, সো আমি মানে কোর্সটা শিখতে চাচ্ছি। এখন কোন দিক থেকে শুরু করব, যে বাইনারিটা শুরু করব মানে কোর্স করা, নাকি ফরেক্স এর ইয়াটা করব, কোর্সটা করব? বুঝতে এখন ভাই পারছেন? এটা সম্পর্কে কথা অনেক বড় ভাবে বলা যাবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি প্রফেশনাল ট্রেডার হইতে চান, তাহলে আপনাকে বাইনারি যে ট্রেডিং সিস্টেমটা আছে, এই বাইনারি ট্রেডিং সিস্টেমটা আপনি বাইনারি ট্রেডার হইতে চাইলেও আপনার শেখা উচিত, ফরেক্স ট্রেডার হইতে চাইলেও আপনার শেখা উচিত। মানে আমি একজন মেন্টর এবং আমি একজন ট্রেডার, প্রফেশনাল ট্রেডার হিসেবে আপনাকে আমি মানে অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে এইটুকুই সাজেস্ট করব, কেউ যদি বাইনারি ট্রেডিংটা না শিখে যদি কেউ ফরেক্স এর ফার্স্টে ট্রেড করতে থাকে, তাহলে সে অ্যাকচুয়ালি বুঝবে না যে মার্কেটের ধৈর্য কাকে বলে, মার্কেটের ম্যাক্রো মাইক্রো লেভেল গুলো অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। কারণ ফরেক্সে শুধুমাত্র ম্যাক্রো লেভেল নিয়ে কথা বলা হয়, মাইক্রো লেভেল নিয়ে কোনো কথা বলা হয় না। কিন্তু মার্কেটে মাইক্রো ম্যাক্রো দুইটাই চলে। সেজন্য যারা বাইনারি ট্রেডিং না শিখে যারা ফার্স্টে ফরেক্সে ট্রেড করা শুরু করে, তাদের দেখবেন যেন একটা আনতাপে ট্রেড করে। তাদের কাছে মনে হয় যে সাপোর্ট মানেই মার্কেট আপে যাবে, রেজিস্ট্যান্স মানে মার্কেট ডাউনে যাবে, কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি তা না। সেজন্য আমি আপনাকে সাজেস্ট করবো না, নিজামুদ্দিন ভাই, আপনি যদি শেখেন, আপনি যেখান থেকেই শেখেন, আপনি আপনার মানে ইন্ডিয়া থেকে শিখেন, পাকিস্তান শিখেন, আমার কাছ থেকে শিখেন, যেখান থেকে শিখেন, আপনি আগে ফার্স্টে বাইনারিটা একটু শিখে নেবেন। বাইনারিটা শিখে নেওয়ার পরে তারপর আপনি ফরেক্সের পথে ইনভলভ হন। ঠিক আছে ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আপু বলেন। ওই যে আপনি যে মানে স্ট্র্যাটেজিটা শিখাইছেন, এইটা আছে ওই যে আইএফসি যে ক্যান্ডেলটার পরে 3 নাম্বার ক্যান্ডেলটা কি একই কালারের হইতে হবে নাকি ভিন্ন কালারের হইতে হবে? ভিন্ন কালার হইলেও সমস্যা নেই, ক্যান্ডেল কালার ডাজ নট ম্যাটার, যে কোনো কালার হইলেই হইলো। শুধুমাত্র মানে দেখতে হবে আইএফসি হয়েছে কিনা, আর শুধুমাত্র দেখতে হ্যাঁ, হবে যে আমাদের এখানে ইমব্যালেন্স আছে কিনা। ওই ইমব্যালেন্স আছে কিনা। হ্যাঁ, ধন্যবাদ ভাই, এইটাই। আচ্ছা।